আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো ১ লিটার দুধ থেকে কি আসলেই ১ কেজি মিষ্টি হয়? তো বেশ কিছুদিন ধরে আমার সামনে শুধুমাত্র রসগোল্লার রেসিপি আসতেছিল। আর রসগোল্লা আমার এত ফেভারিট, আমি এটা না ট্রাই করে একদমই পারছিলাম না। তাই আমি গ্রাম থেকে আসার সময় একদম খাঁটি গরুর দুধ নিয়ে এসেছি, যাতে আমার রসগোল্লাটা একদম পারফেক্ট হয়। পাতিলে আমি ১ লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি একটুও পানি ইউজ করিনি। তারপরে এটা আমি একদম জাল দিয়ে নিলাম। একটু বলক আসার পরে ফার্স্ট বলকেই এইখানে ভিনেগার দিয়ে দিতে হবে। যতটুকু ভিনেগার তার থেকে বেশি পানি দিয়ে মিক্স করে তারপর এখানে ঢেলে দিতে হবে। এটা ঢেলে দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর করে ছানা তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি খুব লো আঁচে জাল দিচ্ছি যাতে ছানাটা পারফেক্ট হয়। দেখেন দুধের থেকে ছানাটা একদম সেপারেট হয়ে গিয়েছে। ছানাটা ভালোভাবে সেপারেট হয়ে গেলে চুলার জালটা অফ করে দিবেন। আমি তারপর এই ছানাটা আলাদা করে নিব। এখন একটা স্টেনারের মধ্যে আমি একটা জালির ব্যাগ দিয়ে তারপর ছানাটা আলাদা করে নিব। আর ছানার পানিটা খুব ভালো মতন ঝেড়ে নিব। এরপর যদিও আমি এখানে ঠান্ডা পানি দিয়ে আবার ছানাটা ধুয়ে নিব, কারণ এখানে আমি ভিনেগার অ্যাড করেছি আর ভিনেগারের গন্ধটা থাকতে পারে। এর জন্য আমি খুব ভালো মতন করে এটা ক্লিন করে নিব, যাতে মিষ্টি দিয়ে একদমই ভিনেগারের গন্ধ না আসে। আমি খুব আলতো আলতো করে সুন্দর করে ছানাটা ক্লিন করে নিচ্ছি। এখন আমি ছানাটা ঝরিয়ে নিব, এক্সট্রা পানিটা যাতে পড়ে যায় এর জন্য। আর ৫ মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এটার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা একদমই পড়ে যায়। এখানে আমি 1/2 লিটার পানি নিয়ে নিয়েছি মিষ্টি শিরা তৈরি করার জন্য, আর ১ কাপ চিনি নিয়েছি। এখন এই চিনি আর পানি আমি খুব ভালো মতন মিশিয়ে নিব। আমি খুবই লো আঁচে জাল দিচ্ছি। এখন ওইটা হতে থাকলো। এর পাশে আমি ছানাগুলো খুব ভালো মতন মেখে নিব। আগে আমি দলাটা ভেঙে নিয়েছি ছানার। এরপর আমি এটা হাত দিয়ে ডলে ডলে খুব ভালো মতন করে মেখে নিব। রসগোল্লা বানানোর মধ্যে সবথেকে কঠিন কাজ এটাই, ছানাটা খুব ভালো মতন একদম সফট করে মেখে নেওয়াটা। এই কাজটা করতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছে। যদিও এই মিষ্টিটা বানানো কিন্তু আমার একদমই ফার্স্ট টাইম ছিল। এর আগে আমি কখনো রসগোল্লা বানাইনি। আমি খুব ভালো মতন ছানাগুলো মেখে তারপর একটা রোল করে নিয়েছি। এখন চাকু দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটুকু মিষ্টি আমি করতে চাই ততটুকু করে আমি কেটে নিচ্ছি। তারপর এটা রাউন্ড রাউন্ড করে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদম ছানা, এখানে আমি এক্সট্রা কিচ্ছু অ্যাড করিনি। এগুলো খুব সুন্দর মতন করে তারপর আমি গোল গোল লাড্ডু বানিয়ে নিচ্ছি। এই লাড্ডুগুলো যেন একদমই ফাটা না থাকে এমন করে করেছি। তারপর এই পাশে চিনির শিরাটা বলক চলে এসেছে, সেখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ১ লিটার দুধ থেকে ৮টা মিষ্টি হয়েছে। এগুলো আমি খুব আলতো হাতে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো ১০ মিনিটের জন্য। একদম ঘড়ি ধরে ১০ মিনিট এই মিষ্টিগুলো জাল দিতে হবে। ১০ মিনিট হয়ে গিয়েছে, দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে দেখতেও। একদম শিরাগুলো খেয়ে ডাবল ডাবল হয়ে গিয়েছে মিষ্টিগুলো। দেখেই খুব খুশি লাগছে। এই পর্যায়ে আমি জালটা অফ করে দিব। অফ করে দিয়ে ১ ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিয়েছি। এখানে যদিও ১ ঘন্টাও হয়নি, আমি ৪০ মিনিট পরে এটা খুলে নিয়েছি। আমার খুব এক্সাইটেড লাগছিল যে কেমন হয়েছে সেটা দেখার জন্য। এখনও শিরাটা গরম আছে। দেখেন মিষ্টিগুলো একদম রস খেয়ে টইটুম্বুর অবস্থা। এখন আমি একটা সুন্দর পাত্রে মিষ্টিগুলো ঢেলে নিচ্ছি। প্রথমবারের তুলনায় মিষ্টিগুলো আসলে অনেক মজা হয়েছিল। যদিও মিষ্টির শিরাটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে। আমার এখানে চিনি আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। ওভারঅল সবকিছু পারফেক্ট ছিল। আপনারা এভাবে মিষ্টি বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ধন্যবাদ।